1970 দশকের দিকে আমেরিকা থেকে একের পর এক তরুণী রহস্যজনকভাবে শহর থেকে উধাও হতে শুরু করে। কেউ কলেজ থেকে, কেউ রাস্তা থেকে, এমনকি কেউ নিজের শহর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যেত। পুলিশ বুঝতে পারছিল না এই সব ঘটনার পেছনে কে আছে, কারণ খুনিটা একদম দেখতে একটা সাধারণ মানুষের মতো ছিল, ভদ্র, হাসিখুশি এবং শিক্ষিত। আর সেই মানুষটার নাম ছিল টেড বান্ডি, আজকের আমাদের গল্পের যে মূল চরিত্র। তো নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো পৃথিবীর অন্যতম এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার দ্য টেড বান্ডি সম্পর্কে বাস্তব ইতিহাস। কিভাবে একটা সাধারণ ছেলে আমেরিকায় ধীরে ধীরে একটা কুখ্যাত খুনিতে পরিণত হলো, কেন সে মানুষকে হত্যা করল, কিভাবে সে বছরের পর বছর পুলিশকে ফাঁকি দিল, আর সে শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়ল। আজকের ঘটনাটা কোনো সিনেমা নয়, একটা বাস্তব ইতিহাসের ওপরে ঘটনাটি উল্লেখ করতে চলেছি আমি। টেড বান্ডির জন্ম হয় 1946 সালে 24শে নভেম্বর। ছোটবেলা থেকে তার জীবনটা ছিল অদ্ভুত। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে বুঝতে পারেনি যে আসলে তার মা কে ছিল। যাদেরকে সে বাবা মা ভাবতো আসলে তারা ছিল তার দিদা দাদু, আর যাকে সে নিজের বোন ভাবতো সে ছিল তার আসল মা। এখানেই কিন্তু এই চরিত্রের মেন টুইস্ট। এই সত্যটাই তার জীবনে মানে ছোটবেলায় তার ব্রেনের ভিতরে মানসিক একটা চিন্তাধারা ছড়ায়। সে ধীরে ধীরে একা থাকতে শুরু করে, এমনকি তার কোনো বন্ধুও ছিল না। আর ভেতরে ভেতরে তার ভিতরে ভায়োলেন্ট চিন্তা শুরু হতে থাকে। এই কারণেই যে সে নিজেকে হয়তো ভেবেছিল যে আসলে কি মহিলারা এইরকম ধরনের হয় যে নিজের সন্তানকে পরিচয় দেয়নি। এই জিনিসটাই, এই চিন্তাধারায় তার জীবনে ভায়োলেন্ট তৈরি করে। সবচেয়ে ভয়ের বিষয় যেটা ছিল, টেড বান্ডি দেখতে একদম সাধারণ মানুষের মতো ছিল। সে হ্যান্ডসাম ছিল, ভালো কথা বলতো এবং সে পড়াশোনা করতো রাজনীতি নিয়ে। অনেক মেয়ে তাকে পছন্দ করত। কেউ কল্পনাই করতে পারেনি যে এই টেড বান্ডি এত বড় একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলার হতে পারে। এটা কল্পনার বাইরের ভাবনা। এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে কিভাবে সে একটা সিরিয়াল কিলার হতে পারে। তার প্রথম যে কিডন্যাপটা ছিল সেটা ছিল 1946 সালে ওয়াশিংটনের একটা কলেজ থেকে হঠাৎ একটা পড়ুয়া মেয়ে নিখোঁজ। তার নাম ছিল ল্যান্ডি হেলি। প্রথমে সবাই ভাবলো হয়তো এটা সাধারণ কিডন্যাপ ছিল, কিন্তু কয়েকদিন পর আবার সেই শহর থেকে আরেকজন মেয়ে নিখোঁজ, তারপর আরেকজন, এইভাবে ধীরে ধীরে শহর থেকে মেয়ে গায়েব হতে থাকে। পুরো শহরে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু পুলিশ একটা জিনিস লক্ষ্য করলো, যেখান থেকে কিডন্যাপ হতো আর আশেপাশে মানুষজন থাকতো, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখা গিয়েছে যে সেখানে একটা ছেলে সবসময় চলাফেরা করতো সেই কিডন্যাপের আগ মুহূর্ত পর্যন্ত। আর যেখানে সে কিডন্যাপ করতো তার আশেপাশে সে নিজের নামটা মানে প্রথম অক্ষর যেটা টেড, এই বলে নিজেকে ভায়োলেন্ট সৃষ্টি করতো মানে নিজের ভিতরে। টেড বান্ডি কিন্তু খুব চালাক ছিল। সে জানতো মানুষকে কাজে লাগিয়ে মানে মানুষকে একটা আশ্বাস দিয়ে কিভাবে সে নিজের দিকে অ্যাট্রাকটিভ করে নিত। তাই সে যে কোনো কিডন্যাপ করার আগে নিজেকে আহত বা ক্ষত মানে বোঝানোর চেষ্টা করত। সে সুস্থ মানুষ থাকা সত্ত্বেও দেখা যেত যে এমন কয়েক সময় ভঙ্গিমা করতো, তার হাত ভাঙা মানে প্লাস্টার করে হাত ঝুলিয়ে রাখা বা পা ভাঙা কখনো, মানে এইরকম ধরনের নিজেকে তৈরি করে সে মেয়েদেরকে একের পর এক কিডন্যাপ করতে শুরু করে। এমনকি সে যখন হাত পা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে থাকতো বা তার পাশ দিয়ে যখনই মেয়েরা যেত তখনই সে তাদের কাছে বলতো যে আমাকে একটু হেল্প করবেন, আমার বইগুলো পড়ে গেছে, আমি তুলতে পারছি না। তো এই বলে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলে সে গাড়ি নেপো। এই ট্রিক ব্যবহার করে সে একের পর এক ভিকটিমকে হত্যা করতে লাগে। সালটা ছিল 1975। ঠিক একদিন রাতে সে যাচ্ছিল 4 চাকা নিয়ে। কিছুটা দূর যেতে যেতে সন্দেহজনকভাবে পুলিশ তাকে দাঁড় করায়। তো পুলিশের ভাবনা যেটা ছিল ঠিক গাড়ির ভিতরে সেটাই প্রমাণ হলো। গাড়িটা যখন পুলিশটা সার্চ করলো তার ভিতরে দেখলো প্লাস্টার, হ্যান্ডকাফ, রোপ, মাস্ক ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দেখার পরে পুলিশের আরো সন্দেহ শুরু হয়। মানে তখনও পর্যন্ত পুলিশ সঠিকভাবে জানতো না যে আসলেই এই টেড বান্ডিটাই আসল সিরিয়াল কিলার। এটা পুলিশটা তখনও বুঝে উঠতে পারেনি, তবে কিছুটা সন্দেহ করেছিল ওর প্রতি। তারপর কার্ল দ্য রোঞ্জ নামে এক তরুণী জানায় এই ব্যক্তি নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তো যখনই সেই ছেলে পুলিশের সামনে এমনটা বলল তখন পুরোপুরি কিছুটা ক্লিয়ার হলো যে টেড বান্ডি এই হয়তো এতদিন ধরে মেয়েদেরকে কিডন্যাপ করে চলেছে। প্রথমবারের মতো প্রমাণ না পেলেও টেড বান্ডি এখানে প্রথমবারের মতো ধরা পড়ে। কিন্তু টেড বান্ডি ছিল খুবই ক্লেভার। সে জেল থেকে কোনো রকম করে পালিয়ে যায়। পুরো আমেরিকা অবাক হয়ে যায় তার পালানোর কথা শুনে। কয়েকদিন পর আবার ধরা পড়ে সে। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিন জেলে থাকতে থাকতে হঠাৎ সে জেলের সিলিং ভেঙে পালিয়ে যায়। সেখান থেকেও আবার পুরো দেশ আতঙ্ক হয়ে যায়, কারণ সিরিয়াল কিলার আবার মুক্তি পেয়েছে। না জানি আরো কত মেয়ে কিডন্যাপ হবে, কত মেয়ে মার্ডার হবে। 1978 সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গভীর রাতে সবাই ঘুমিয়ে তখন টেড বান্ডি হঠাৎ একটা গার্লস হোস্টেলে ঢুকে পড়ে। তারপর সে ঘুমন্ত তরুণীদের উপর ব্রাটাল অ্যাটাক চালায়। পুরো জায়গা তখন রক্তে ভরে যায়। এই ঘটনাটা
পুরো আমেরিকাকে খুবই গুরুতরভাবে কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন সময়। এর কিছুদিন পরে সে 12 বছরের কিম্বারলি লেজকে অপহরণ করে তাকে মেরে ফেলে। এই ঘটনাতে পুরো পুলিশ বুঝে যায় আবার তাকে যেভাবেই হোক ধরতেই হবে। সালটা ছিল 1978, মাসটা ছিল ফেব্রুয়ারি। এক পুলিশ অফিসার রাস্তা দিয়ে একটা সন্দেহজনক গাড়ি দেখে সেই গাড়িকে দাঁড় করায়। কিন্তু এখানেই যে টুইস্ট, টেড বান্ডি এবার আর পালাতে পারে না। তার বিরুদ্ধে একের পর এক এভিডেন্স বার হতে থাকে। পুরো আমেরিকার মানুষ তখন টিভিতে দেখতে থাকে। অদ্ভুতভাবে এখনো মানুষ বিশ্বাস করতে পারছিল না যে এত স্মার্ট, এত হ্যান্ডসাম, এত ভদ্র একটা ছেলে কিভাবে সে এত বড় সিরিয়াল কিলার হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু মৃত্যুর আগে টেড বান্ডির মুখ থেকে পুলিশে বার করে নেয় যে সে 30টারও বেশি মার্ডার করেছে। তবে ইনভেস্টিগেটররা মনে করে যে সে হয়তো এর বেশি মার্ডার করেছে বলে এটা দাবি করেছে তারা, কারণ অনেক নিখোঁজ মেয়ের ঘটনা আজও পর্যন্ত পুরোপুরি সমাধান হয়নি। 1979 সালে 24শে জানুয়ারি তাকে জেলের ভিতরে ইলেকট্রিক শক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সেই সঙ্গে সঙ্গে আমেরিকার এই ভয়ঙ্কর সিরিয়াল কিলার টেড বান্ডির চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। তো বন্ধুরা, এই টেড বান্ডির ঘটনা পৃথিবীতে একটা বড় শিক্ষা দিয়েছিল যে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যে সবসময় ভয়ঙ্করই দেখতে হবে তা কিন্তু নয়। একটা ভয়ঙ্কর মানুষ একটা স্বাভাবিক ভালো মানুষের ভিতরে লুকিয়ে থাকতে পারে। তার চরিত্র দেখে বোঝা যায় না যে সে ভয়ঙ্কর না ভালো। এই জন্য কাউকে চরিত্র দেখে হঠাৎ বিশ্লেষণ করতে নেই। একটা হাসি খুশির মুখের পিছনে লুকিয়ে থাকতে পারে ভয়ানক এক আত্মঘাত অথবা সিরিয়াল কিলার। তো আপনাদের কি মনে হয়, টেড বান্ডি কি জন্মগতভাবে খুনি ছিল, নাকি সে পরিস্থিতির উপরে ডিপেন্ড হয়ে নিজেকে এত বড় সিরিয়াল কিলার বানিয়ে নিয়েছিল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এই ধরনের বাস্তব রহস্য ঘটনা দেখতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে। জয় হিন্দ।